নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ছাগলের ভ্যাকসিন কিভাবে করবেন এবং কেন করবেন, এবং ছাগল ভ্যাকসিন করা উপকারিতা কি, কেন আপনারা ছাগলকে ভ্যাকসিন করবেন। কারণটা হচ্ছে, আপনারা ছাগল পালন করছেন সবাই, তো যারা 5টা 7টা 8টা রাখছেন ওনারা অনেকেই ভ্যাকসিন দিয়ে থাকেন না, বা ভ্যাকসিনের সম্বন্ধে সেরকম আইডিয়া নেই। তা ওনারা বলেন ভ্যাকসিন দেওয়ার কি প্রয়োজন আছে, আমার ছাগল তো ঠিক আছে। তো যদি কোনোদিন এইসব যে ভ্যাকসিন গুলা যে আবার টিকাগুলো আছে ছাগলের, যদি ওই রোগগুলা কোনোদিন হয়, তো আপনার ছাগল ফার্মটা বা খামারটা একদম সর্বনাশ হয়ে যাবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ভ্যাকসিনের গুরুত্ব বা ভ্যাকসিনের প্রয়োজনীয়তাটা কতখানি। তো বন্ধুরা, আমি আমার ছাগলকে যে ভ্যাকসিন গুলো করে থাকি ওইগুলো আমি পরপর আজকে বলবো। তার মধ্যে দুটো ভ্যাকসিন আমি করিনি যদিও, তবু আমি বলবো যাতে আপনাদের শুনে রাখলে লাভ হয়, কারণ পরবর্তীকালে আমি ওই ভ্যাকসিনগুলো করব। তো বন্ধুরা, ভ্যাকসিন কি, ভ্যাকসিন হচ্ছে যেই টিকাটা বা যে ভ্যাকসিনটা দেওয়া হবে ওইটাই হচ্ছে ছাগলের শরীরে আগে থেকে পুশ করা থাকবে। মানে যে বোতলের ভিতরে ভ্যাকসিনের জীবাণুগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুপ্ত অবস্থায় বা একটু কমজোরি করে ওই বোতলে রাখা থাকে, মানে যে ভ্যাকসিনের শিশি থাকে ওইখানে রাখা থাকে, ওইগুলোই ছাগলের পুশ করলে, ছাগলের ভাইরাসটা শরীরে আগে থেকে ঢুকলে ছাগলের কিন্তু ওই রোগের বিরুদ্ধে একটা ইমিউনিটি পাওয়ার বা প্রতিরোধমূলক ক্ষমতা ছাগলের চলে আসে। তো বন্ধুরা, আমি ছাগলকে যেটা প্রথম ভ্যাকসিন করি ওটা হচ্ছে গোট পক্স। হ্যাঁ, গোট পক্স এমন একটা মারণ ব্যাধি, তো ওটা খুব ছোঁয়াচে। তো গোট পক্স ছাগলকে হয়ে গেলে দেখবেন ও ছাগলের শরীরে গুটি গুটি হয়ে যাবে পায়ুদেশে, ওলানে, মুখে এবং শরীরের আভ্যন্তরেও ওই গুটি গুটি হয়ে যায়। তো ছাগল খুব দুর্বল হয়ে পড়ে যায়, এবং ছাগলগুলো পরবর্তীকালে মারা যায়। বিশেষ করে বাচ্চাদের সংখ্যা উম, বেশি, মানে বাচ্চারা বেশি মারা যায়, এবং বয়স্কগুলো যদিও বাঁচে ওগুলা কিন্তু পুনরায় ওর সেই যে আহ, স্বাস্থ্যের অধিকারী হতে খুব টাইম লেগে যায়, ও হতেও পারে না। তো ওদের একটা শরীরে ঘাটতি থেকে যায়। তো আপনারা অবশ্যই ছাগলকে গোটপক্স ভ্যাকসিন করবেন। তো ওটা আপনারা বছরে দুবার করতে পারেন, 6 মাস অন্তর। কিন্তু গোটপক্স ভ্যাকসিন একবার করলে 1 বছর পর্যন্ত ওর প্রতিরোধ মূলক ব্যবস্থা থাকে। তবু আপনারা 6 মাস অন্তর করবেন। গোটপক্স ভ্যাকসিন করবেন আপনারা সাবকাট পদ্ধতিতে, মানে চামড়ার নিচে 1 ml করে আপনারা গোটপক্স ভ্যাকসিন করবেন। রক্সা কোম্পানি থেকে নিলে ভালো হয়। ওই ভ্যাকসিনটা মোটামুটি আমি ব্যবহার করে থাকি। এবং দ্বিতীয় নম্বর রোগ হচ্ছে বন্ধুরা পিপিআর। পিপিআর হচ্ছে খুব মারাত্মক একটা রোগ। তো এই রোগটা হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ। এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে খুব দ্রুত ছড়ায়। ছাগলের পাতলা পায়খানা হবে, ছাগল ঝিম ধরে বসে থাকবে, ছাগলের মুখে ঘা হয়ে যাবে, ছাগল খেতে পারবে না, জ্বর থাকবে। তো এই ভ্যাকসিনটা আপনারা সেই 1 ml করে, তো 3 মাসের উপরে বাচ্চাকে দিলে ভালো। 3 মাসের আগে না দেওয়াটাই উচিত। তো এটা গর্ভবতী ছাগল বা গাভীন ছাগলকেও দেওয়া যায়। তো ওই ভ্যাকসিনটা আপনারা চামড়ার নিচে সাবকাট পদ্ধতিতে 1 ml করে প্রতিটা ছাগলকে আপনারা দেবেন। তো 3 নম্বর রোগ হচ্ছে আপনারা ছাগলকে ইটিটিটি, ঠিক আছে, দুটো ভ্যাকসিন আলাদা আলাদাও পাওয়া যায়। দুটো ভ্যাকসিন আবার মানে কমব্যাক প্যাকে পাওয়া যায়, একসঙ্গে পাওয়া যায়। ইটিটিটি টিটনাস রোগের এবং ইন্টারটক্সিমিয়া রোগের দুটো ভ্যাকসিন পাওয়া যায় একসঙ্গে। তো ওটা দিতে গেলে আপনারা কি করবেন, ওটা 2 ml করে দিতে হবে, ঠিক আছে। 2 ml করে প্রতিটা ছাগলকে সাবকাট পদ্ধতিতে দিতে হবে। এবং ওই ভ্যাকসিনটা দেওয়ার পর আপনারা 21 দিনের মাথায় এবং বুস্টার ডোজ করবেন। যখন প্রথম এই ভ্যাকসিনগুলো আপনারা ছাগলকে দেবেন, মানে এই ইটিডিটি ভ্যাকসিন যখন প্রথম ছাগলকে দেবেন, তারপর থেকে আপনারা কিন্তু প্রতি 6 মাস অন্তর ছাগলকে এই ভ্যাকসিনগুলো করতে থাকবেন। কারণ ইটিডিটি রোগ খুব খতরনাক রোগ। আমি আগের যে বলছিলাম ছাগলের কি কি রোগ হয়, তো ওইখানে আমার বলা ছিল ইন্টারটক্সমিয়া এবং টিটনাসের কি রকম মানে মারাত্মক প্রভাব পড়ে। তো আর বিস্তারিত ভিডিও বাড়াবো না, তো তার জন্য বলছি ইটিটি ভ্যাকসিনটা আপনারা ছাগলকে করিয়ে রাখবেন। এবং 4 নম্বর হচ্ছে আপনারা ছাগলকে অ্যানথ্রাক্সের টিকাটাও করিয়ে রাখবেন, কারণ অ্যানথ্রাক্স খুব মারাত্মক রোগ। তো অ্যানথ্রাক্সের টিকাটা আমি যদিও কোনোদিন করিনি, পরবর্তীকালে করব এটাও আমি ভাবছি। তো অ্যানথ্রাক্সের টিকাটাও আপনার করিয়ে রাখবেন, কারণ অ্যানথ্রাক্স যখন ছাগলকে অ্যাটাক করে, ছাগল বেশি টাইম পায় না, হঠাৎ হঠাৎ মারা যায়। তো যে এলাকায় অ্যানথ্রাক্সের প্রভাব থাকবে
তো ওনারা ওই অ্যানথ্রাক্সের ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। এবং 5 নম্বর হচ্ছে আপনারা ছাগলকে যেটা আমাদের মানে গলা ফলা রোগ বলে, এবং খুরিয়া বা খুরা রোগ, হ্যাঁ, এবং কালা জ্বর, এই তিনটা রোগের একটাই ভ্যাকসিন পাওয়া যায়, রক্সা টাইভ্যাক। তো ওইটা আপনারা ছাগলকে ওই ভ্যাকসিনটা করতে পারেন। তো এই ভ্যাকসিনটা অবশ্যই ডিপ মাংসপেশিতে করবেন, কারণ এটা চামড়াতে না, সবগুলা সাবকাট হলেও এটা চামড়াতে না, এটা ডিপ মাংসপেশিতে মানে ইন্টারমাস্কুলার, এইভাবে ভ্যাকসিনটা করতে হবে। তো বন্ধুরা, এগুলা বাদেও মানে এগুলা মোটামুটি সব জায়গায় সব অনেক ভিডিওতে আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন। তো আরো কিছু ভ্যাকসিন আছে, যেটা হচ্ছে সিসিপিপি। সিসিপিপির ভ্যাকসিনটা সবথেকে খাতারনাক হচ্ছে সিসিপিপি রোগ। এই রোগটা আপনার ছাগলকে ধরলে ছাগলগুলোকে বাঁচানো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো এই ভ্যাকসিনটা আপনারা পাওয়া একটু দুষ্কর ব্যাপার যদিও আছে, তো আপনারা খুঁজ লাগাবেন, তো এই ভ্যাকসিনটাও পাবেন। কারণ ছাগলকে এই ভ্যাকসিনটা দিলে এই যে ঠান্ডাজনিত যে সিসিপিপি রোগটা, এইটা কিন্তু আর অ্যাটাক করবে না। তো এই রোগটারও ভ্যাকসিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা ভ্যাকসিন আপনারা দেবেন নিজের জীবনকে বাঁচানোর জন্য, যেই ভ্যাকসিনটা হচ্ছে র্যাবিস, মানে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। এই জলাতঙ্ক রোগের ভ্যাকসিনটা আপনারা অবশ্যই আপনার ছাগলকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কখন ছাগলকে কুকুর হয়তো কামড়ে দিয়েছে বা আঁচড়ে দিয়েছে, ওটা তো আপনি বুঝতে পারবেন না। তো আপনারা সেবা শুশ্রূষা করবেন ছাগলের, আপনার বাচ্চা ছেলে বা স্ত্রী ছাগলের সেবা শুশ্রূষা করবে। তো ওই ভ্যাকসিনটা আপনারা ছাগলকে দিয়ে রাখবেন। খুব মারাত্মক রোগ জলাতঙ্ক রোগ। তো আপনারা অবশ্যই জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে রাখবেন, কারণ জলাতঙ্ক কোনো এলাকা ভিত্তিক বা কোনো রোগ নয়, ঠিক আছে? কোন অজান্তে কোথা থেকে আসবে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য জলাতঙ্ক রোগের আপনারা ভ্যাকসিন দিয়ে থাকবেন। অবশ্যই আপনারা ছাগলকে ভ্যাকসিন দেওয়ার আগে সর্বোপরি কৃমির ওষুধ করিয়ে রাখবেন। কৃমির ওষুধ করিয়ে রাখলে আপনার ছাগলের যে ভ্যাকসিনগুলো করবেন ওটাতে আপনারা মানে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতাটা অনেকটা পাবেন। এবং তার সহিত আপনারা ওই ছাগলকে লিভার টনিক এবং কোনো একটা মিনারেল মিক্সচার খাওয়াবেন। কারণ ছাগলের ভ্যাকসিন করার আগে অনেকটা শরীরের গঠনমূলক বা মানে শরীরের কার্যক্ষমতাটা একটু বৃদ্ধি হওয়া দরকার আছে। আর যদি কৃমির ওষুধ না খাওয়ান, কৃমি বেশি থাকে, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনটা কার্যকর হবে না বা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না। তো সবাইকে বলবো যে ভ্যাকসিন দিয়ে রাখবেন, কারণ ছাগলকে ভ্যাকসিন দিয়ে রাখলে কিন্তু আপনি 80 থেকে 90% রোগ জ্বালা থেকে মুক্ত থাকবেন। তো ভ্যাকসিন যদি সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে দিয়ে থাকা মানে দিয়ে হয়, তাহলে কিন্তু আপনার সেই রোগটা ছাগলকে অ্যাটাক করবে, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। অনেকে বলে থাকেন হয়তো ছাগলকে ওই ভ্যাকসিন দেওয়ার পর ওই রোগ অ্যাটাক করছে, কিন্তু আপনার হয়তো দেখবেন ভ্যাকসিনগুলো নিয়ে আসার সময় হয়তো ওদের যে ডিপ ফ্রিজে বা একটা হিমায়িত অবস্থায় নিয়ে আসা দরকার ছিল, আপনারা ওই কোল্ড চেন ভেঙে দিয়েছেন। নচেত দেখবেন আপনারা ডেট ফেল কোনো ভ্যাকসিন দিয়েছেন। নচেত দেখবেন আপনারা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি ভুল করেছেন। যদি সেই রোগের ভ্যাকসিন দেওয়া থাকে, সেই রোগ ছাগলকে হঠাৎ হবে না। তো আপনারা একটা কাজ করবেন, যখন ভ্যাকসিনগুলোকে নিয়ে আসবেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের ভ্যাকসিন নিয়ে আসার সময় কোল্ড চেন মেনটেন করা। এবং যে দোকানি ভাই বা যে দোকানিদার কাছ থেকে নেবেন, উনিও যেন কোল্ড চেন মেনটেন করেন। কারণ যদি ছাগলের ভ্যাকসিন 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে ও না থাকে, তাহলে কিন্তু ওই ভ্যাকসিনটার কোনো মূল্য নেই বা ওর কোনো কার্যকরী ক্ষমতা থাকবে না। কারণ ওই জীবাণুগুলা বা যে মানে ভ্যাকসিনের যে ইয়েগুলা মানে বোতলে থাকে বা ওই যে শিশিতে থাকে, ওগুলা কিন্তু ওই টেম্পারেচারের ভেতরে ওরা সক্রিয় থাকে। না হলে কিন্তু ওই টেম্পারেচারটা হয় আপ ডাউন হলে বা যদি বেশি কম হয়ে যায়, তখন কিন্তু ওর কার্যকরী ক্ষমতা অনেকটা হ্রাস পেয়ে যায় বা থাকেই না। তার জন্য কোল্ড চেন মেনটেন করতে হবে এবং আপনাদেরকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মাফিক আপনারা ভ্যাকসিন করবেন। প্রয়োজনে আপনারা প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করবেন। প্রয়োজনে আপনারা কোনো ভালো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। তো যদি আপনারা নিজেরা না পেরে থাকেন, পরপর শিখবেন, ধীরে ধীরে শিখবেন, আস্তে আস্তে শিখবেন। প্রথমে মাতব্বরি করে ওগুলা করতে যাবেন না। মানে যারা আমার মতো ছোট খামারি বা ক্ষুদ্র খামারি আছেন, যারা বড় খামারি তাদের তো ব্যাপার তো আলাদা। হ্যাঁ, তো অবশ্যই আপনারা কারো কোনো নিয়ম মেনেই করবেন এবং ভালো করে আপনারা বুঝবেন যে কোন ভ্যাকসিনটা গর্ভবতী ছাগলকে দেওয়া হয় আর কোনটা দেওয়া হয় না। ওটা ভালো করে আপনারা বুঝে সুঝে দিবেন। কারণ আপনার কোনো ক্ষতি হয়ে গেলে আমি আপনাকে ওই ক্ষতিপূরণ দিতে যাব না বা অন্য কেউ ক্ষতিপূরণ দিতে যাবে না।
তো ভালো করে আপনারা বুঝবেন, তারপরে আপনারা ভ্যাকসিন দেবেন বড় একটা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আলোচনা করে। তো যখন ভ্যাকসিন করবেন আপনারা অবশ্যই ওই ভ্যাকসিনের তারিখ বা ডেট আপনারা খাতায় তুলে রাখবেন, এবং আপনারা যখন কৃমি নাশক করবেন ওইগুলোও আপনারা খাতা তুলে রাখবেন, এবং আপনারা যখন ব্রিডিং করাবেন ওইগুলো আপনারা খাতা মেনটেন করবেন। খাতা মেনটেন করলে আপনারা কখন ভ্যাকসিনের টাইম হচ্ছে, কখন ভ্যাকসিনের টাইম শেষ হচ্ছে, তো ওগুলো আপনারা বুঝতে পারবেন। সঠিক মাফিক সঠিক নিয়ম অনুযায়ী আপনারা ছাগল পালন করলে কম ছাগলে আপনারা লাভ করতে পারবেন, এবং আপনারা দৃঢ় প্রতিজ্ঞভাবে স্বাবলম্বী হবেন এই ছাগল চাষের উপরে। ছাগল চাষকে যতই মানুষ খারাপ ভাবুক বা যতই অবহেলা করুক, আপনারা কিন্তু এই ছাগল চাষ করতে করতে নিজের পায়ে একদিন দাঁড়াবেন। তো সবাইকে বলবো সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।